ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ফিরে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করছি সজনে দিয়ে মসুর ডাল। খুবই হেলদি এবং মজাদার একটি রেসিপি এটি। আসুন জেনে নেওয়া যাক সজনে ডাঁটার পুষ্টিগুণ। সজনে ডাঁটা একটি পুষ্টি সমৃদ্ধ সুপারফুড যা ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম এবং ফাইবার সহ বিভিন্ন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে। সজনে ডাঁটা হজম প্রক্রিয়া উন্নত করতে এবং হজমের সমস্যা সমাধানে উপকারী। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আয়রনের ভালো উৎস হওয়ায় এটি রক্তশূন্যতা কমাতে সাহায্য করে। অন্যান্য সুবিধাগুলো হচ্ছে ঠান্ডা কাশি উপশম করে, এতে থাকা ভিটামিন সি শরীরকে ঠান্ডা ও কাশি থেকে উপশম দিতে পারে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। সজনে পাতার গুঁড়া ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়ক। সতর্কতা: অতিরিক্ত সজনে পাতা খেলে বমি বমি ভাব, পেটের সমস্যা বা ক্ষুধা মন্দা দেখা দিতে পারে। রক্তচাপের ওষুধ সেবন করার সময় সজনে পাতা বা রস সেবন করলে রক্তচাপ অতিরিক্ত কমে যেতে পারে, তাই সতর্ক থাকা উচিত। আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল কীভাবে রান্না করব। আমি এখানে কিছু সজনে ডাঁটা ছুলে সুন্দর করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 কোয়া রসুন, একটি পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। যদি তরকারিটা ঘন খেতে চান তাহলে মসুর ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন কুচিগুলো। এখন পেঁয়াজ এবং রসুনগুলো একটু ভালো মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। কেটে রাখা সজনে ডাঁটাগুলো সুন্দর করে ধুয়ে এখন আমি এগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে মশলার সঙ্গে সজনে ডাঁটাগুলো মিশিয়ে নিচ্ছি। মসুর ডালগুলোও সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার সজনে ডাঁটার সঙ্গেও মসুর ডালগুলো খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চাইলে এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা উঠে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন পানি যতটুকু দিয়েছিলাম তা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি আর পানি অ্যাড করব না, এমনভাবে পানি দিতে হবে যেন পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে যায়। তরকারির ঝোলটা যদি পাতলা রাখতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, আর যদি ঘন রাখতে চান তাহলে পানির পরিমাণটা সেভাবে দিবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডাল এবং সজনে ডাঁটাগুলো খুব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে 3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম।
যারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। একটু পরপর ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, আর সজনে ডাঁটা এবং ডালগুলোও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে নেড়েচেড়ে আরও 5 মিনিট তরকারিটা রান্না করে নিব। এই পর্যায়ে তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়েছে। এবার চুলার জালটা অফ করে তরকারিটা নামিয়ে নিব। এই স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সাথেই থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।